মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মাটির দেহ নিয়ে তোমার মাটির দেহ নিয়ে তোমার কিসের তো অহংকার। আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। আর 4 দিন কার দিন লম খসিবে, অগ 4 দিন কার দিন লম খসিবে। আর 5 দিন মগজ গলে চারখার। আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মরার পরে 16টা দিন পার হবে আর এদে পেট ফেটে নাড়ি ভরে বের হবে রে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আজ আপনাকে আমাকে জানতে হবে, যারা বাইরে আছেন হয়তো বুঝতে পারছেন না, জীবিত আছেন কিছুই বুঝছেন না। মরে গেলে 3 দিন সময় হাত পায়ের নখ খসবে, 4 দিন 5 দিন হবে মাথার যে মগজ গলে যাবে। একটু ভাবুন তাহলে বুঝতে পারবেন। আবার 16টা দিন পার হতে না হতে নিজের দেহটা ফেটে যাবে, নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। আলোচনা শোনার আগে যদি এগুলো নিয়ে একবার চিন্তাধারা করে বুঝতে পারবো। হ্যাঁ না, মেলা খেলা এখানে ওখানে ঘুরে বেড়াই, বুঝতে পারছেন। আমাদের মুসলমান সমাজ জলসা দিই, আর জলসা দেওয়ার পরে আমরা নিজেরাই মেলা খেলায় ঘুরে বেড়াই। নিজের দিকে একবার লক্ষ্য করি না, ভাবি না যে আমাদের কি হবে। এলাকায় জলসা হচ্ছে, আরো হবে। এই তো বেরিদাসপুরে শুরু হলো, আরো বাকি জলসা আছে। আগামী শুক্রবার মহারাজপুর মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, শুক্রবারের দিন আগামী, অর্থাৎ আগামী কাল পর আপনারা সেখানেও যাবেন। যোগ্যবিজ্ঞ মুফতিয়ানে কেরাম আসবেন, বড় জলসা হবে। বিষয় হলো কি জানেন, এই জলসা দিয়ে আমরা নিজেরা যদি নিজেরা কামিয়াবি হব মনে না করি, তাহলে আমরা নিজেরা কামিয়াবি হতে পারবো না। মানে নিজে পরিবর্তন না হলে আল্লাহ নিজে পরিবর্তন করবে না। আপনি যদি বলেন যে আমি পরিবর্তন হব, তা আল্লাহ পরিবর্তন করবে। আর যদি পরিবর্তন হব না মনে করেন, হবে না। কেন? ভাগ্য 3টে জায়গায় পরিবর্তন হয়। বলে দেব কটা জায়গায় ভাগ্য পরিবর্তন হয়। 3টে জায়গায়। আপনারা মনে করছেন কপালে যা লেখা আছে তাই হবে, না না, এটা মানুষের ভুল ধারণা যে কপালে যা লেখা আছে তাই হবে। কে বলেছে? এটা সম্পূর্ণ একটা জায়গায় ছেড়ে দিলে হবে না। কপালে লেখা আছে হবে, আবার কিছু পরিবর্তন হবে। যেমন আমরা সুন্নি, হ্যাঁ না, একটা শ্রেণীর মানুষ, তারা নিজেরা ইসলামের কোন কানুন নাই, আর কা মাহকাম নাই, ও যদি মাজার বানায় ওকে মানা হবে? হিসাব বলছে এখানে সুন্নি ওয়াহাবি বলে কিছু নাই, সবাই আর বিরোধী। কিন্তু যারা হক, সেখান থেকে কিছু মানুষ বিরোধী আছে। অতএব জানতে হবে এগুলো। ইনশাআল্লাহ আজিজ একটা একটা করে আপনাদেরকে দলিল দিয়ে বোঝাবো। তাই নিজের জীবন পরিবর্তন করুন, নিজেরা পরিবর্তন হওয়া শিখুন।
তো 16টা দিন কবি বলছেন দেখুন নিজেরা, মরার পরে 16টা দিন পার হবে, আর দেহ ফেটে নাড়ি ভুড়ি বের হবে, পুরা 60টা দিন রবে, আর দেহ গলে ছারকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছারকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দূর থেকে ধরছে না, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ গরদম সবা, পাক নামে মুহাম্মাদ গরদম সবা, শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, আলোচনায় যাব। যারা এখানে বসে আছে, দাঁড়িয়ে আছি, বাইরে যারা আছে ওদেরকে তো দেখতে পাই না। বলেন তো জীবনে কার নমাজ কাজা নাই? একজনকে হাত উঠিয়ে বলতে হবে আমার জীবনে নমাজ কাজা নাই। কেউ পারবেন? পারবে কেউ? হাজী সাহেব পারবে? এরকম বলতে পারবে কেউ যে আমার জীবনে নমাজ কাজা নাই? পারবে না। আচ্ছা বলেন, নমাজ যদি কাজা না থাকে, নামাজ যদি কাজা না থাকে, এইরকম মানুষ এখানে নয়, গোটা মুর্শিদাবাদে আপনাদের নজরে আছে যে অমুক মানুষটার জীবনে নামাজ কাজা হয়নি। কারো থাকলে বলবেন আছে? নাই। মুর্শিদাবাদ পার হয়ে চলে যান, গোটা পশ্চিমবঙ্গে এরকম আপনাদের নজরে আছে যার নামাজ কাজা নাই? হ্যাঁ, নাই। তাহলে দেখা গেল গোটা পশ্চিমবঙ্গ যদি খোঁজ করি, নামাজ কাজা নাই এইরকম মানুষ মুসলমানের ঘরে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বলেন, নামাজ কাজা নাই এইরকম মানুষ নাই হিসাবে সবাই নামাজ কাজাকারী। তো সবাই যখন নামাজ কাজা করেছেন, আমরা যখন করেছি, তাহলে আমরা মুসলমান আছি না নাই? আছি, আছি না? হ্যাঁ। তাহলে দেখেন, নামাজ কাজা করার পরেও মুসলমান দাবি করেছে। যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তারও নামাজ কাজা আছে, যে নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়ে তারও নামাজ কাজা আছে, যে হাত ছেড়ে নামাজ পড়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণকারী তারও নামাজ কাজা আছে, যে পিছনে হাত বেঁধে নামাজ পড়ে তারও নামাজ কাজা আছে, যে নামাজ পড়ে না ওদের কথা আলাদা বললাম, যে পড়ে না আর কাজা নাই। তাহলে নামাজ পড়ার পরে কাজা আছে। এখন কথা হলো, কেউ যদি কোন সমাজের কোন শ্রেণীর কোন অনুসরণকারী কোন ব্যক্তি এই বক্তব্য দিয়ে বলে যে যারা নামাজ পড়ে না, যারা নামাজ কাজা করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। আচ্ছা বলেন, তাহলে কাফের হতে কেউ বাকি আছে? সবাই কাফের। আচ্ছা, এই ফতোয়াটা কে দিয়েছে জানেন? জীবনী বলবো, জীবনী শুনবেন। তবে ফতোয়াটা কারা দিয়েছে জানেন? ফতোয়াটা দিয়েছে নাভির নিচে হাত বাঁধার লোকেরও নয়। যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে এই সমাজের এই পন্থীর লোকেরা কাফেরের ফতোয়া দেয়নি। যারা হাত ছেড়ে নামাজ পড়ে এই পন্থীর লোকেরা, এই মাযহাবের লোকেরা কাফেরের ফতোয়া দেয়নি। যারা পিছনে হাত বেঁধে নামাজ পড়ে এই পন্থীর লোকেরা, এই মাযহাবের লোকেরা কাফেরের ফতোয়া দেয়নি। যারা এখানে হাত বেঁধে নামাজ পড়ে তারা কাফেরের ফতোয়া দিয়েছে যে নামাজ কাজা করে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, বা নামাজ যারা পড়ে না এরা কাফের, কাফের, কাফের। আচ্ছা এবার বলুন, এখানে হাত বেঁধে যারা নামাজ পড়ে তাদের নামাজ কাজা আছে না নাই? হ্যাঁ
আমাদের নজরে অনেক ভাই বাপসিরা এখানে নামাজ পড়ে। আচ্ছা বলেন, তাদের নামাজ কাজা আছে না নাই? ওই ভাইগুলোকে বলবো, ভাই তুমি বলো, তোমার বক্তা শাহনূর, তোমার বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার বক্তা আব্দুল করিম জঙ্গিপুরি, যে নিজের মামিকে নিয়ে পালিয়ে গেছে, নিজের মামিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর ও লাঠি নিয়ে খুতবা দিতে আর বক্তব্য দিয়ে বলে নামাজ না পড়লে কাফের কাফের। তো এখন যারা এখানে নামাজ পড়ে, আচ্ছা এরা মুসলমান? ওদের ফতোয়ায় ওরা কাফের, ওদের ফতোয়ায় ওরা কাফের। এই কথা যদি বলতে যাই তাহলে আমরা সুন্নি, আমরাই নাকি খারাপ হয়ে গেলাম, মানে হক বলতে গেলে খারাপ। আরে ভাই, বলার উদ্দেশ্য হলো তোমার বক্তা যদি তোমাকেই কাফের বলে আর তুমি যদি মেনে নাও, যেই কথাটা আবু জাহেল বলে না, যেই কথাটা আবু লাহাব বলে না, যেই কথাটা উতবা সাইবা বলে না, যে কথাগুলো আজকে বর্তমান আমাদের মুসলমানের ঘরে ছেলে মুসলমানের নাম নিয়ে, মুসলমানের খাতায় নাম দিয়ে আজকে এত বড় বড় বক্তব্য দেয়, আজকে গোটা মুসলিম সমাজকে, আজকে গোটা বিশ্বর মুসলমানকে কাফেরে পরিণত করে দিল। এই বক্তব্য আপনাদের কাছে আমার দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আপনারা জাগুন, আপনারা জাগ্রত হন, না হলে আমাদের আগামী প্রজন্ম আমাদের বড় বিপদগ্রস্ত হতে চলেছে। কারণ তাদের ফতোয়া আসল রূপ বেরিয়ে এসেছে, আসলে তারা মুসলমানের রূপে নয়, তারা ইহুদি খ্রিস্টানদের রূপে এসে আমাদেরকে নামাজের মাধ্যম দিয়ে ধোঁকা দিতেছে। যদি প্রমাণ না করতে পারি যে ওদের বক্তারা এ কথা বলেনি, আমি গর্দান দিয়ে চলে যাব। যে সাজা দেবেন আমি নেব। আমাকে সবাই হয়তো চিনেন, না চিনলে আমাকে ইউটিউবে চিনবেন, এ কথা আপনাদেরকে বলে দিলাম। প্রমাণ যদি নিতে হয় আমার কাছে নেবেন। এগুলো আমি সব প্রমাণ রেখেছি যে তোমাদের বক্তারা আমাদেরকে কাফের বলে, আর তোমাদেরকে কিছু বললেই আমাদেরকে বেদাতি বলো। হ্যাঁ, আমরা হক কথা বলি, এর জন্য আমাদেরকে বেদাতি বলো। চলুন তাদের আসল রূপ আরো কয়েকটা কথা বলবো। তবে আজকে মুসলমান আমাদের সমাজে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন বিচ্ছেদ ঘটতে আরম্ভ করেছে, আমাদের পরকীয়াতে এমন বেড়ে গিয়েছে যে আমাদের সমাজ নষ্ট হতে চলেছে। হচ্ছে না, হয় না? মা ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের কাহিনী নয়, বিবাহের পরের কাহিনী। ওনাদের সংসারের জীবন কি ছিল, আল্লাহর নবী ওনাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন, এই শিক্ষাটা বলবো। তবে আজকে শিক্ষা নিতে হলে বিবাহিতরা জলসা শুনতে হবে। আর একটা মাস পরে এই লালকাগুলো আসতেছে, এই লালকাগুলোকে একটু ঠেকাতে হবে। লালকা মানে বুঝেছেন? 13, 14, 18-র নিচে, খুব বেশি হলে 20-র নিচে ধরেন, হ্যাঁ না? ইয়াদের খুব অত্যাচার হবে পুষ মাস আসলে। খারাপ ভাষা বলছি না, চার পায়া জন্তু আছে, হ্যাঁ না? খারাপ একটা কাজে থাকে, ওই রকম মুসলমান আমরা ভাষা ব্যবহার করি। এই লালকাদের খুব অত্যাচার, কারণ এরা মনে হবে যে যুদ্ধের ময়দানে যাচ্ছে। 3 দিন 4 দিনকার তাবু গেড়ে মাঠে ময়দানে ডিজে নিয়ে এরা গান বাজাবে। বাজাবে না? বাজাবে। শুনুন, এই লালকাগুলো আমাদের কি করে জানেন? আমাদের ক্ষতি ধর্মের করে, আমাদের ধর্মের ক্ষতি করে। কেন জানেন? এই লালকাগুলো যে কাজগুলো মাঠে ময়দানে গিয়ে তাবু গেড়ে গোশত দিয়ে ভাত দিয়ে একবারে মিষ্টি দই দিয়ে খাওয়া দাওয়া করতেছে, এটা হারাম হারাম হারাম। শুধু তাই নয়, শরীয়তের দৃষ্টিতে ধর্মের ক্ষতি। কেন? অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে টিটকারি করে বলছে, মৌলভী সাহেব আমাদের ধর্মটা আপনাদের সমাজের ছেলেরা নিয়ে নিয়েছে। আমাদেরকে বলে গো, আচ্ছা এটা ঘৃণা লাগে না? আমাদেরকে লজ্জা লাগে না? কত বড় অপমান, অপদস্থ কথা এটা মুসলমান। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি। আমি অনুরোধ করব, প্রসন্ন ভাই, তোমরা খারাপের পথে যেও না, তোমরা ভালো হও। তোমরা ইসলামের একদিন বাহক হবে। ইসলাম একদিন এমন একটা জায়গায় আসতেছে, এই কথাটা আপনাকে বলছি। 2টো শ্রেণীর মানুষের বিপদ হতে চলেছে। 1 ওলামাদের, নাম্বার 2 যারা গাজরি করে অস্ত্র ধরতে পারে তাদের।
এই দুই শ্রেণী মানুষের বিপদ আসতে চলেছে আমাদের ভারতবর্ষে। আমি বললাম আপনারা মিলিয়ে নেবেন, কয়েকটা বছর কাটতে দেন। কেন? তার কারণ হলো মৌলবীরা নেতৃত্ব দেবে, আর যারা অস্ত্র ধারণ করতে পারে, শক্তি আছে, তাদেরকে একটু ঠেকাতে হবে। কারণ মুসলমানের এটা মনে রাখিয়েন, ধর্মের প্রতি আক্রমণ করলে আমার মতো মৌলবী পিছনে থাকবে, কিন্তু যে নামাজ পড়ে না, আবার কি বলে অস্ত্র একটু ধরতে পারে, ধর্মের মহব্বতে সে আগেও যেতে চলে যাবে। এটা আমি দেখেছি অনেক জায়গাতে। হ্যাঁ না, দুই একটা নমাজিকে দিয়ে বললে হবে না, তারা কিন্তু আগে থাকে, বলে ধর্মের ক্ষতি করলে অসুবিধা আছে। এর জন্য বলবো আগামী দিন তোমাদেরকে ধর্মের বাহক হতে হবে, ধর্ম ঠেকাতে হবে। ইসলামের প্রচন্ড আকারে ক্ষতি হতে চলেছে। আজকে ভারতবর্ষ বলে নয়, সারা বিশ্বে ইসলামের প্রতি আক্রমণ করতে চলেছে। তার একটাই কারণ হলো ইসলাম যদি আজকে মুছাতে না পারা যায়, তাহলে পরে আমাদের পৃথিবীর বুকে কোনো ধর্ম আগামী দিনে ঠিক থাকবে না। ইসলাম মুছাতে হবে। আর এটাও জেনে রাখেন, ইসলাম যদি মুছার হতো, কারবালার প্রান্তরে মুছে যেত। ইসলাম মুছার হলে কারবালার প্রান্তরে মুছে যেত। ইসলাম মুছেনি, মুছবে না, তবে ইমানদার সংখ্যাই কমে যাবে। মুসলমান, এর জন্য অনুরোধ করব, ভাই তোমাদের মৌলভী সাহেবেরা সবাইকে কাফের বলছে, শুধু আমাদেরকে নয়, তোমাকেও কাফের বলেছে তুমি যদি নামাজ কাজা করো, তুমি যদি নামাজ না পড়ো। আর হানাফিদের মাসআলা হলো, নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো কাফের। নামাজ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো কাফের। নামাজ তারাককারী ছেড়ে দেওয়া, সে হলো জুলুমকারী, অন্যায়কারী, গুনাহগার। তবে কত বড় গুনাহগার বলা হয়েছে, নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, নামাজ যদি কাজা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা করতে হবে। চলুন এগিয়ে যাই। আমার নবী মুস্তাফা আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন কমপ্লিট করে দিলেন, দেওয়ার পরে বিবাহ দিয়ে দেখেন বাপের কি দায়িত্ব, নবী কি শিখিয়ে দিয়েছেন। নবী আমার বিয়ে দিলেন, দেওয়ার পরে মা ফাতিমা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে দিলেন। দিয়ে নবী ওযু করেছিলেন, ওই ওযু করা পানি কিছু ছিল, ওই পানিটা জামাই আর বেটির মাথাতে ছিটিয়ে দিলেন। জোরে বলি। আর আমাদের বিটির বিয়ে দেওয়ার পরে মেয়েকে সোপানোর সময় বাপকে খুঁজেই পাওয়া যায় না, আর নানাকে খুঁজো, আর দাদাকে খুঁজো, আর দাদিকে খুঁজো, সপাতে হবে। এই সপানোর জন্য আর খুঁজে পাওয়া যায় না কাউকে। আরে ভাই, আপনি আপনার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেবেন। নবী আমার বললেন ফাতেমাকে, ফাতিমা ওযুর পানি শুধু দিলাম এমনটা নয়, তোমাদের জন্য জীবন সঙ্গিনী বানিয়ে তোমাদের একে অপরে দাম্পত্য জীবন যেন সুখী হয়। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের মধ্যে যেন শয়তানি ওয়াসওয়াসাটা না চলে আসে। জোরে বলবেন না। জামাইয়ের বেটির জন্য বলছেন শয়তানের ওয়াসওয়াসা যেন চলে না আসে। আর শয়তানকে কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আর আমরা কাকে দুশমন বানিয়েছি? মসজিদে গিয়ে ইয়ার পাঞ্জরে ও দাঁড়ায় না, ওর পাঞ্জরে ও দাঁড়ায় না। কেন? ভোটের সময় এ এক পার্টি করেছে, ও এক পার্টি করেছে। হ্যাঁ, এটা হলো মুসলমান। হ্যাঁ, এক পার্টি করেছে, ও এক পার্টি করেছে, এর জন্য ওর পাশেও দাঁড়াবে না, ওর পাশেও দাঁড়াবে না, মুসাফা করবে না। এই নিয়াত করে নামাজ পড়তে গেলে নামাজ হয়? হ্যাঁ, নামাজ হবে না। মসজিদে যাওয়ার সময় তো হিংসা নিয়ে ঢুকছো, নামাজ কি করে হয়? আর হিংসা মুক্ত মুসলমান হতে হবে। যদি হিংসা মুক্ত মুসলমান না গড়তে পারেন, হিংসা মুক্ত মুমিন না গড়তে পারেন, আপনি মুমিনই হতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিয়েছেন যে হিংসা দূর করতে হবে। বাইরে যা করলেন, ওটা খোদার ঘর। হিংসা সব ফেলে দিয়ে আল্লাহকে সাজদা করতে যাচ্ছেন, কে ডানে আর কে বামে, ও দেখে লাভ আছে? লাভ নেই। মুমিন ব্যক্তি আল্লাহু আকবার বলে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আপনি তার পাশে দাঁড়াবেন না তো, মধ্যখানে ফাঁকা করে দিয়ে দাঁড়াচ্ছেন। বলে কতটুকু ফাঁকা জানেন? মানে ওই মধ্যখানে আর একটা মানুষ ঢুকলে ঢুকে যাবে। হ্যাঁ,
ওই মধ্যেখানে মানুষ ঢুকে যাবে। বলছে এই রকম করে নিয়াত নিয়ে দাঁড়াতে নাই, ওটাকে কাতায় সাফ বলা হয়, অর্থাৎ কাতার কাটা হয়ে যায়। এই কাতার কাটা যদি আপনি করেন, এ গুনাহগার আপনাকে হতে হবে। কখনো এ ফাঁকা রাখবেন না। ওটাকেই বলছে শয়তানের ওয়াসওয়াসা, ওখানে শয়তান ঢুকলো। রান্নার দায়িত্ব যিনারা আছেন তিনাদেরকে বলা হচ্ছে আপনারা মসজিদে দেখা করেন। যিনারা রান্নার দায়িত্ব ছিলেন আপনাদের বলা হচ্ছে আপনারা মসজিদে দেখা করেন। মুসলমান চলুন, তো নবী পাক আলাইহিস সালাম বিবাহ দিয়ে মা ফাতেমাকে হযরত আলীকে বাড়ি পাঠিয়ে দিলেন। ইনারা বাড়ি চলে গেল। কি জীবন ঘটলো একবার দরদ পড়ে।